নেত্রকোনার কুতুবপুরে বিয়েবাড়ি গ্রাম দেখতে। এটা হুমায়ুন আহমেদের স্কুলের মূল ভবন। আমি এখন নেত্রকোনার কুতুবপুরে। এই কুতুবপুর গ্রাম বিখ্যাত হচ্ছে হুমায়ুন আহমেদের গ্রাম হিসেবে, অনেকেই চেনেন। এখানে তার একটা স্কুলও আছে। স্কুলটা আজ আমরা পরে দেখব। আজ আমরা বের হব গ্রাম দেখতে, গ্রামের মাঠঘাট, প্রকৃতি, এগুলো। আমার সঙ্গে আছে পান্থ, আমার ভাতিজা। আমরা চলুন এক্সপ্লোর করে আসি। এই গ্রামটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। এই গ্রামটা একেবারে নেত্রকোনার বর্ডারে পড়েছে। এদিকে ময়মনসিংহ এবং কিশোরগঞ্জ জেলা এই গ্রামের সঙ্গে লাগোয়া। এই গ্রামটাই সম্ভবত এই প্রান্তে, মানে কিশোরগঞ্জ ময়মনসিংহ প্রান্তে, নেত্রকোনার শেষ গ্রাম। সাইকেলটা আমার ভাতিজা পান্থর। গিয়ার কাজ করে রে পান্থ। আমরা 11:15 শুরু করলাম আমাদের রাইড। এটা এখনো পর্যন্ত কুতুবপুর গ্রাম, সামনে বনরা গ্রাম। ডানে যাব। সামনে হামিদুর রহমানের বাড়ি। হামিদুর রহমানের বাড়ি কি এটা ডান দিকে একটা? ও, এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই সবুজ যে বিল্ডিংটা, এটা লেখক হামিদুর রহমান সাহেবের বাড়ি। যেমনটা বলছিল পান্থ পেছন থেকে, যে কুতুবপুর গ্রাম প্রায় শেষ। দিস ইজ দ্য লাস্ট বর্ডার অফ কুতুবপুর ভিলেজ। ওকে, এখনো মেঠো পথ, সে পথটা এখন আরো সরু হয়ে গেছে, সংকীর্ণ বেশ, ছোট পায়ে হাঁটা পথ। আমরা এখন বনুরা গ্রামে ঢুকছি। এই গ্রামটা বেশ বড়, যদ্দূর শুনেছি। ঠিক বলতে পারবো না যে কত বড়, কিন্তু কুতুবপুর গ্রামের থেকে অনেক বড় এটা। এটাই কিন্তু আসলে রিয়েল বিউটি বাংলাদেশে। সবুজ, চারদিকে সবুজ, সুজলা সুফলা, শস্য শ্যামলা। বাঁয়ে যেতে হবে না। এটা কি কারো বাড়ির সামনে দিয়ে যাচ্ছি নাকি আমরা, নাকি রাস্তা? না, এটা রাস্তাই বটে। সামনে তাল গাছ। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। এটা আকাশে উঁকি মারার মতন না, মাঝারি গোছের তাল গাছ। তো আমাদের দেশে এখন কমে গেছে। একটা সময় তো অনেক তাল গাছ ছিল, এবং সে কারণে এই বর্ষা বাদলার সময়, ঝড় বৃষ্টির সময় এই বজ্র নিরোধক দণ্ডের মতন কাজ করতো সেই তাল গাছ। গাছটা আগে পড়তো সবচাইতে বড় উঁচু গাছটা তাল গাছের ওপর। এখন তাল গাছও কমে গেছে, আর মাঠে জমিতে মানুষের উপর এখন বজ্রপাত হয়। এখানে আমরা যদি দেখি যে অনেকগুলো হাঁস সাঁতরাচ্ছে পুকুরে। একটু দাঁড়াই, চলো আমরা সামনের দিকে এগোই। কলা গাছের পাতা নুয়ে এসে মাথা ছুঁয়ে দিচ্ছে। সামনে একটা অটোরিকশা আসছে, কিভাবে পাস করব জানি না। দেখি এখানে এই অটোরিকশাগুলো বাংলাদেশের জন্য এখন বড় রকমের ঝক্কির কারণ, বিরক্তির কারণ। মাছের ফিশারি দেখতে পাচ্ছি আমরা ডানে বাঁয়ে আমাদের, এবং এমনকি সামনের দিকেও ফিশারি। এই এলাকায় ফিশারি বেশি নাকি? অনেক ফিশারি। তাহলে এই মুহূর্তে পান্থ আমাকে লিড দিচ্ছে, দেখি ওর পিছু পিছু।
গ্রামের বেশিরভাগ রাস্তাগুলো সাধারণত মানুষের বাড়ির পাশ দিয়ে হয় এবং এই রাস্তাগুলো মেঠোপথিক হয়। মানুষজন রাস্তা ছেড়ে দিয়েছে, বাড়ির জায়গা থেকে রাস্তা ছেড়ে দিয়েছে তাদের নিজেদের সুবিধার জন্য, চলাফেরার সুবিধার্থে। এবং পাশাপাশি মজার বিষয় হচ্ছে রাস্তা যেখানে আছে সেই জায়গার জমির দাম, সেই জায়গার দাম কিন্তু বেশি হয়। দুই পাশে খোলা মাঠ, সবুজ ধানি জমি, মাঝখান দিয়ে মেঠো পথ, সাদা মাটি, এঁটেল মাটি বোধ হয়, বেশ উঁচু নিচু এবড়ো খেবড়ো রাস্তা। স্যাডেলে বসে থাকাটা কঠিন। এইটা আবার আরেকটা গ্রাম না? ও আচ্ছা, তাহলে বনুরা গ্রামটা, এটা সুরাশ্রম, এটা সুরাশ্রম গ্রাম। চমৎকার নাম, সুরাশ্রম, বাহ, খুব কাব্যিক নাম। আসলে যতদূর চোখ যায় শুধু মাঠের পরে মাঠ। এখানে নেত্রকোনা আঞ্চলিক ভাষায় বলে এটা বন্ধ না, মানে বন্ধ না, মানে ক্লোজ না, আবার এটা বন্ধ মানে হচ্ছে মাঠের পর মাঠ, বিস্তীর্ণ জমি, ফসল। যে এখনো কিন্তু আছে, তাল গাছ কিন্তু টুকটাক আছে, কিন্তু এগুলো বোঝাই যায় এগুলো খুব বেশি হয়তো কয়েক বছর বয়সী হবে, খুব বেশি পুরনো না। কিন্তু আগে গ্রামে বড় বড় তাল গাছ দেখা যেত একটা সময়। এই রাস্তায় আবার মেঠো পথ। আচ্ছা পান্ত, তোমাদের এই দিককার কিছু গ্রামের নাম বলো তো শুনি। যে সুরাশ্রম, এটা যেরকম তোমাদের কুতুবপুর আছে, তারপর চাপুর বা কলসহাটি, সামনেরটায় জলহরি, মহাদেবপুর, বাহ। মানে মানুষের রুচিটা বোঝা যায় আসলে। একটা গ্রামের নামের পেছনে শুধু তো এমনি এমনি হয় না, নামের পেছনে অনেকগুলো কারণ থাকে, অনেকগুলো বিষয় আসে যুক্ত থাকে, অনেক গল্প থাকে, ঘটনা থাকে। সেগুলো জলহরি, এই জলহরি, হ্যাঁ, জল পানি, হরিরাম বল। নিশ্চয়ই এখানে হিন্দু অধ্যুষিত বা জনগোষ্ঠী একটু বেশি, আগে হয়তো ছিল, এখন সবই মুসলিম না। আওয়াজ শোনা যাচ্ছে গানের, বিয়ে বাড়ি, ঈদের পরপরই বিয়ের ধুম লাগে। এখন আবার বনুরা গ্রামে, এই গ্রাম হয়ে আমরা দেখি আবার কুতুবপুর গ্রামের দিকে যাব, তারপর অন্য আরেক দিকে মেলা করব। আমার সঙ্গে যেমনটা বলছিলাম, আমার ভাতিজা পান্থ ওই রাস্তাঘাটগুলো চেনে, দেখাচ্ছে। সামনে যে বিস্তীর্ণ মাঠটা দেখতে পাচ্ছেন, এই যে গাছের পরপরই এই যে এই মাঠটা, এইটার একটা ইন্টারেস্টিং বিষয় আছে। আড়ং হতো, আড়ং এক সময় আমাদের এই অঞ্চলে, মানে নেত্রকোনা এই অঞ্চলে এটাকে বলে আড়ং, মানে ষাঁড়ের লড়াই। তো ষাঁড়ের লড়াইটার জন্য দূর দূরান্ত থেকে মানুষজন আসতো। ইভেন আত্মীয় বাড়িতে লোকজন 2-3 দিন 4 দিন আগে থেকে এসে এই ষাঁড়ের লড়াইয়ের জন্য অপেক্ষা করতো। এখন আমরা বনুরা গ্রাম থেকে কুতুবপুর গ্রামে ঢুকবো। হুমায়ুন আহমেদের গ্রাম কুতুবপুর, হুমায়ুন আহমেদের দাদার বাড়ি এটা। হুমায়ুন আহমেদ আসলে হুমায়ুন আহমেদের কারণেই কিন্তু গ্রামটা আলোর মুখ দেখে। এই কুতুবপুর গ্রামটা বেশ অজপাড়া গাঁ ছিল একটা সময়, বিদ্যুৎ ছিল না, রাস্তাঘাট ছিল না। তো হুমায়ুন আহমেদ এখানে এসে স্কুল করলেন একটা, তার স্ত্রী শাওন তিনি স্কুলে ডিজাইন করলেন যদ্দূর জানে।
তারপর থেকে এই এলাকার চিত্রটা পুরো পাল্টে গেল। রাস্তা হলো, তার পোস্ট অফিস হলো, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ছেলেমেয়েরা দূর দূরান্ত থেকে এসে এই স্কুলে ভর্তি হলো। শুরুতে প্রাইমারি ছিল, না প্রাইমারি না, এটা সম্ভবত নিম্ন মাধ্যমিক স্কুল ছিল শুরুতে, তারপর মাধ্যমিক স্কুল হয়, এখন তো এসএসসি পাস করছে। এবং মজার বিষয় হচ্ছে রেজাল্টের দিক থেকে কিন্তু চমৎকার রেজাল্ট করে প্রতি বছর। পুরো নেত্রকোনা জেলায় বেশ ভালো রেজাল্ট করে। এটা নিয়ে আমার একটা আলাদা একটা ভিডিও আছে হুমায়ুন আহমেদের স্কুল নিয়ে, আপনারা চাইলে আমার চ্যানেলে ঢুকে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। এই মুহূর্তে আমরা কুতুবপুর গ্রামে। আমি যদি একটু দিক নির্দেশ করি, এদিকে ডান দিকে আমার শ্বশুর বাড়ি, আর এদিকে বাঁ দিকে এটা হুমায়ুন আহমেদের বাড়ি, হুমায়ুন আহমেদের দাদার বাড়ি। পান্ত এটাই তো তাদের বাড়ি নাকি? আমাদের বাড়ির রাস্তা এখানে পুকুরঘাটে নারীরা কাজ করছে, তাই আর খুব একটা ক্যামেরা তাক করলাম না। আমরা কি বাদিকে যাবো এখন? আমরা আরেকটা রাস্তায় ঢুকছি। এটা আমার পরিচিত আরেকজনের বাড়ির সামনে, জামান মাস্টার অনেকে বলে। হুমায়ুন আহমেদের যে স্কুল শহীদ স্মৃতি বিদ্যাপীঠ, সেই শহীদ স্মৃতি বিদ্যাপীঠের হেডমাস্টার যে জামান, সেই জামান স্যারের বাড়ি। মরিচের ক্ষেত দেখতে পাচ্ছি। কুতুবপুরে প্রায় 3 পাশে, যে পান্থ সংশোধন করে দিল, 3 পাশ জুড়ে এই বনরা গ্রামটা। কলা গাছের বাগান, কলা গাছ এখানে ছোট ছোট। এগুলা কি কলা হয় জানো? সাগর কলা হয়তো, জানি না। শিমুল গাছ দেখেছে আমার এইদিকে অনেকদিন আগে যখন আসছিলাম, তখন আমার মাথায় আবছা করে আছে এখানে শিমুল গাছ আছে কোথায় একটা যেন, এই যে পেয়ে গেলাম। আর কতদিন পরে ফুটবে? হ্যাঁ শেষ। ও এখানে এসে করছে। কেমন আছো? রাম ছাড়া ওই রাঙা মেঠো আমার মন ভোলারে। কেমন শীতল ছায়া। ওয়ালাইকুম আসসালাম। সামনে কি আখ ক্ষেত নাকি? এখানে আখও হয়। আমি তো জানতাম ভুট্টা টুট্টা চাষ করে। এটা বঙ্গবাজার, ঢাকার বঙ্গবাজার না, এটা নেত্রকোনার কেন্দ্র উপজেলার রয়্যালবাড়ি ইউনিয়নের বঙ্গবাজার। এটা হুমায়ুন আহমেদ স্কুলের দিকে এখন যাচ্ছি, শহীদ স্মৃতি বিদ্যাপীঠের রাস্তা। এখানে আরেকটা প্রাইমারি স্কুলও আছে সঙ্গে। বছর কয়েক আগে হুমায়ুন আহমেদের এই স্কুলটা, এটা তো বেসরকারি উদ্যোগে ছিল পুরোপুরি। এটা
আধা সরকারি অর্থাৎ এমপিওভুক্ত হয়েছে, শিক্ষকেরা এখন এমপিওভুক্ত হয়েছেন। সামনে এইটা হচ্ছে আমার হাতের ডান দিকে আমি যদি বলি, এটা প্রাইমারি স্কুল, চাপুরি কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। পাশের এটা হচ্ছে শহীদ স্মৃতি বিদ্যাপীঠের এমপিভুক্ত হওয়ার পর সরকারি কর দেওয়া যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, 4 নাকি 5 তলা, 2 3 4 চারতলা ভবন। আর মূল ভবনটা ঠিক পেছনে, এই যে ঠিক এখান থেকে আমি যদি দেখাই, এটা হচ্ছে স্কুলের মাঠ, এবং এটা হচ্ছে স্কুলের পুরনো ভবন। এখন অনেকখানি জরাজীর্ণ হয়ে পড়েছে। স্কুল সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। বেশ মনোরম ছিল ভবনটা, একতলা ভবন। এখানে এটা আমি যতদূর জানি হুমায়ুন আহমেদের স্ত্রী মিসেস শাওন এটা করেছিলেন, এটার নকশাটা করেছিলেন। তো হেডমাস্টারের রুম, এই যে সামনের এখানটাতে হেডমাস্টার বসেন। এখান থেকে পুরো স্কুলটাই দেখা যেত আশপাশ। ভেতরে লাইব্রেরি আছে, শ্রেণীকক্ষগুলো আছে। আর নতুন হয়েছে এই ভবন এমপিওভুক্ত হওয়ার পর, এই ভবনটা। এগুলো জানলা টানলা সবই ভেঙে গেছে প্রায়। আর রাস্তা কি এদিকে আর নাই? রাস্তা এদিকে আর নাই? ও শহীদাকান্দা। আর এটা তো কুতুবপুর আছে এখনো নাকি? কুতুবপুর কি এই পর্যন্ত শেষ?